আসসালামু আলাইকুম বন্ধুরা, সারা দেশে চলছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। ঠিক এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয় সারা দেশের ইন্টারনেট সংযোগ। বন্ধুরা, যদিও 23শে জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়, অর্থাৎ কেবলের মাধ্যমে ওয়াইফাই সংযোগ। আপনাদের যাদের বাসা বাড়িতে কেবলের মাধ্যমে ওয়াইফাই সংযোগ আছে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ইন্টারনেট দিয়ে কি কি চলবে, আপনি কি এই ইন্টারনেট দিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক ব্যবহার করতে পারবেন কি না। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না, শুধু ইন্টারনেট সংযোগ বন্ধ নয়, বন্ধ রয়েছে ফেসবুকের সার্ভার, বন্ধ রয়েছে টিকটকের সার্ভার, এরকম আরও বড় বড় কিছু প্ল্যাটফর্মের সার্ভার বন্ধ রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে কিভাবে আপনারা বন্ধ থাকা সার্ভারে প্রবেশ করবেন। বন্ধুরা, আপনারা যারা বিশেষ করে আউটসোর্সিংয়ের সাথে জড়িত তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনি কিভাবে ফাইবার বা আপওয়ার্কের মতো বড় বড় প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এই ইন্টারনেট দিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আপনি সব ধরনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন এই ইন্টারনেট দিয়ে, আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে আপনারা কিভাবে যে কোনো সাইটে প্রবেশ করবেন যদিও সমস্ত সার্ভারগুলো বন্ধ থাকে। বন্ধুরা, যদি কোনো দেশে কোনো সার্ভার বন্ধ থাকে তখন আপনাকে ওই প্ল্যাটফর্মে ওই সার্ভারে প্রবেশ করতে গেলে আপনার আইপি অ্যাড্রেস হাইড করে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে, অর্থাৎ আইপি অ্যাড্রেস চেঞ্জ করে। তো অবশ্যই আপনাকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হলে ভিপিএন ইউজ করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট করবেন এবং কোন ভিপিএন কানেক্ট করবেন। তো আপনি যদি ভিপিএন কানেক্ট করে ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে প্রবেশ করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি যদি হুটহাট করে ভিপিএন থেকে ফাইবার অথবা আপওয়ার্কে প্রবেশ করেন আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। আমি অবশ্য আপনাদেরকে বলে দিব কিভাবে ভিপিএন ইউজ করে আপনারা ফাইবার বা আপওয়ার্কে প্রবেশ করবেন। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোন ভিপিএনটা ব্যবহার করবেন এবং কিভাবে কানেক্টেড করবেন। সো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভিপিএন ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন লিখে। ওকে, সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ভিপিএনটি শো করবে। তো আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। এই ভিপিএনটি সম্পূর্ণ ফ্রি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইলে এই ভিপিএন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। তো আমি সরাসরি ওপেন করলাম। ওকে, সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। ভিউয়ার্স, আপনার মোবাইলে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে, যেহেতু আমার মোবাইলে আগে থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করা সে কারণে আর চাইনি। তো আপনার মোবাইলে চাইতে পারে। তো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এই ভিপিএনটি অ্যাক্টিভেট করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্টেড নামে একটি লেখা। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো কান্ট্রি নেম শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যে কোনো কান্ট্রির অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। তো আপনারা জাস্ট এখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করবেন। ওকে, সিঙ্গাপুর সিলেক্ট করার পরে ভিপিএনটি কানেক্টেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারে কানেক্টিং। তো যখন আপনার এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে এটা গ্রিন কালারে কানেক্ট লেখা শো করবে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিপিএন অ্যাপ্লিকেশনটি কানেক্ট হয়ে গেল, কানেক্টেড। তো এভাবে আপনারও কানেক্টেড হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এখন আমি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবো। আমি চাইলে এখন ফেসবুক ইউজ করতে পারবো। তো আপনাদেরকে আমি ফেসবুক ইউজ করে দেখাচ্ছি যে ফেসবুক আসলে চলছে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটি করা হয়েছে 3 ঘন্টা আগে, তার মানে আমি ফেসবুক ব্যবহার করতে পারছি। তো আপনি চাইলে এই ভিপিএনটি কানেক্টেড করে যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি এই ভিপিএন দিয়ে ফাইবার অথবা আপওয়ার্কে প্রবেশ করতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই আপনি ফাইবার অথবা আপওয়ার্কে প্রবেশ করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাতে কিছুতেই আপনার মোবাইলের লোকেশন অন না হয়। আর যদিও কোনো ভিপিএন কানেক্টেড করার পরে লোকেশন অন করার পরে ভিপিএন ঠিকভাবে কাজ করে না, বাট আপনি যদি ফাইবার অথবা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে প্রবেশ করার পর ভিপিএন দিয়ে প্রবেশ করার পর আপনার মোবাইলে যদি লোকেশন কানেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপর ব্যাড প্রভাব পড়তে পারে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে ভিপিএনটি ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একদম ফ্রিতে একটি ভিপিএন ব্যবহার করে যে কোনো ধরনের প্ল্যাটফর্মে প্রবেশ করবেন ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো পেতে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।